আসসালামু আলাইকুম। বলছি এখানে মমেনা নামে যে অসহায় একটা মেয়ে আছে, এর বাড়িটা কোন জায়গায়? এই বাড়ি? ও, তাহলে আমরা ঠিকই আসছি। আচ্ছা ঠিক আছে, আসুন তো আসুন তো আসুন। দর্শক, আমরা চলে আসছি, সেই বাড়িতেই চলে আসছি। আমরা ওন্ডাটা রাখি জি, আমরা চলে আসছি। আহ, হ্যাঁ এই বাড়ি। হ্যাঁ, এই বাড়ি না? এই বাড়ি, আসুন আসুন, আপনি আসুন আসুন। আপনারা আসুন, আমরা সেই বাড়িতে চলে আসছি। আহ, ঝাড়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হালে আছেন, কেমন আছেন আপনি? বিরাট কষ্টই রয়েছে আর কি, বিলাট দিয়ে কোন রকম আল্লাহ রেখেছে, এইভাবে থাকি। জি। কোনো সন্তানাদি নেই? না না, কেউই নেই আমার, আমি মা একা। বাবা বেঁচে আছেন? না না না, কেউ নেই। কেউ নেই? না না না, কেউ নেই। কিভাবে চলেন আপনি? ওই গ্রামে তো দেখাশোনা খোঁজ খবর নিয়ে দিয়া এইভাবে চলি আর কি। তো একটু নিচে নামেন, একটু নিচে নামেন তো। তাহলে এই নিজেই মানুষের সহযোগিতা নিয়ে চলা। জি। কি শরীরটা সুস্থ আছে আপনার? না, বিলাট দিতে হবে আজকালের মধ্যে, আবার বেড়াতে পারছি না। কি সমস্যার জন্য বিলাট দিতে হয়? এখন বিলাট থাকে না, এই জন্য আরো অন্য রোগের জন্য দেওয়া হয়। খাদ্য খেয়ে রক্ত তৈরি বেটে নষ্ট আর কি। তাহলে কেউ নেই না আপনার? না, কেউই নেই, আমি একা। দেখুন, আমরা যে বাড়িতে জিজ্ঞাসা করতে করতে আসছিলাম যে এই মমেনা আপার বাড়িটা খুঁজে বের করা যায় কিনা। আমরা অনেক জায়গা থেকে শুনছি যে সেই বাড়িটা, যাই হোক খুঁজে। চাচা এদিকে আসুন আপনি, এখানে দাঁড়ান একটু। তো এই যে চাচার কাছে শুনে আমরা বের করলাম, চাচা বললেন যে এই হচ্ছে মমেনা। আমরা এই মমেনার বাড়ি এসেছি। তো এটা কি অবস্থা বলেন তো এনার ব্যাপারে একটু। ইনার ব্যাপারে ইনার বাপ মা সবই মারা গেছে, উনি একাই আছে। আর আছে যে এই ভিটেটা তো আগের ছিল তার বাপের সম্পদ, তাই দুই মানে গ্রামের লোকের সহযোগিতাই এখন বেশি আছে। আপনাদের মতো কোনো লোকজন যদি সহযোগিতা করে একটু উপকার হয়, বুঝেছেন? এই জন্যই এখন ও যাতে একটু বাড়ি বাড়ি ঘুরে একটু চাইল নিলে, কেউ একটু টাইল তরকারি দিলে, কেউ একটু তেল দিলে, এইভাবে চলে। আবার এর একটা বিশাল সমস্যা, আপনার আল্লাহ সবই করতে পারে, এই বিলাট দিতে হয় প্রত্যেক মাসে কিংবা 2 মাস পর 1 মাস পর বিলাট দেওয়াই লাগে। এরকম ব্যাপার? এরকম ব্যাপার। আপনি আমার কাছে না, আরো আমার গান্নাগিরা বহু লোকরা শোনেন, একই কথা বলবে সবাই। এর অবস্থাটা বাজারে কি বলবো। দেখুন, যে মমেনা আপা, যিনার বাড়িতে আমরা আসলাম তাকে দেখার জন্য, তো তিনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। প্রতি মাসে ব্লাড দিতে হয়। এই ব্লাডটা দিয়া কি কি চারটেখানি কথা? এক ব্যাগ ব্লাড ম্যানেজ করা, এই ব্লাডটা তার গায়ে পুশ করা, এটা কি সহজ কোনো ব্যাপার? গ্রামের মানুষ, এই যে আমরা চাচার সাক্ষাৎকার নিলাম, চাচার কাছে জিজ্ঞাসা করে এই বাড়িতে আসা, আমরা পথটা চিনে নিলাম চাচার দিয়ে। তো এই হতভাগ্য যে মমেনা আপা একেবারেই জরাজীর্ণ জীবনযাপন করছে, এই মানুষের অনুদানে এই যে সরকারি ভাবে এই ঘরটা করে দিয়েছেন, সেই ঘরে একাকিত্ব ভাবে জীবনযাপন করে। সন্তান নেই, বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই। পৃথিবীতে একেবারেই একা। এই একা মানুষটা জীবনযাপন করছে, তাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে। আমরা আবারও মমেনা আপার কাছে একটু জিজ্ঞাসা করি। তো বলুন আপনার কষ্টের কথাগুলো আমার ভাইদের। বহু কষ্ট, গ্রামে তো দেখাশোনা তাই চলি আর কি। আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবে থাকি। বিলাট দিতে হবে আজকালের মধ্যে, আবার ডাক্তারের কাছ থেকে। এই ব্লাডটা ম্যানেজ করেন কিভাবে? কিভাবে গ্রামেতে দেয়, গ্রামেতে দেয়, নিজেও কিছু দিয়ে করি। জি হ্যাঁ ভাই, আমার যে যেটুক পারে আমার জন্য দিয়ে আর কি, চলতে পারিনি তাও আল্লাহ চালাই। এই ঝাঁটাটা রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন। তো দেখুন, যে যে মমেনা আপা, যে সংক্ষিপ্ত আকারে তার জীবনীটা আমরা যেটা আমরা জানতে পারলাম, তুলে ধরলাম আপনাদের কাছে, যে কত কষ্ট এর জীবনে। দেখুন তো, যে যদি সুস্থ থেকে মাহারা, ভাই বোন, বাবা মা কেউ নেই পৃথিবীতে, একা বেঁচে আছেন, একা বেঁচে আছেন। কিন্তু তাও যদি সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে পারতো, তাহলে তো তার সার্থকতা। কিন্তু সেটাও নেই।
সে আছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতি মাসে ব্লাড দিতে হয় 1 ব্যাগ করে। এই ব্লাডটা এই গ্রামের মানুষ সহযোগিতা করে তার এই ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করে দেয়। এবং বিভিন্ন বলছে যেটা ভুক্তভোগীরা এই এলাকার মানুষ বললেন যে ঈদ আসলে বিভিন্ন যোগযাত্রা আসলে সবাই মিলে তার জন্য একটা সাহায্যের হাত বাড়ায়, সেই সাহায্যটা দিয়ে এই মোমেনা আপার জীবনযাপন এবং এই কষ্টের জীবনটা চলে। আর যদি কোনো মানুষ বিত্তবান একটু সাহায্য করে তো সেই সাহায্য মানুষের সহযোগিতা নিয়ে তার চলা, তাছাড়া নিজস্ব কোনো শক্তি সামর্থ্য কিছুই নেই, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমরা এই মোমেনা আপার কাছে ছুটে এসেছি এবং তার এই কষ্ট এবং হতাশা দুরাশার কথাটা আপনাদের কাছে জানানোর জন্য এসেছি, যে আপনারা এই অসহায় বোনটির পাশে একটু হলেও সাহায্যের হাত বাড়াবেন যাতে এই মোমেনা আপার একটু হলে সহযোগিতা হয়। তাই আমরা এই যে চাচার কাছে সাক্ষাৎ নিলাম এবং শুনতে শুনতে আসলাম এই মোমেনা আপার বাসায়। আপনারা সবাই এর দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে এর দিকে একটু সাহায্যের হাত বাড়াবেন সেই উদাত্ত আহ্বান রেখে এই মোমেনা আপার বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। অবশ্যই যাওয়ার আগে আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করি যে এই মোমেনা আপার পাশে একটু হলেও সাহায্যের হাত বাড়াবেন, সাহায্যের হাত বাড়ানোর কথা বলে এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।